নমস্কার বন্ধুরা, তোমাদের কাকুর অসুস্থ হয়েছিল, তোমরা কেউ জানো না, খোঁজও পাওনি, কিভাবে কি হয়েছে, কেন হয়েছে কিচ্ছু জানো না। সেটা আজকে আমি তোমাদেরকে বলবো কি হয়েছিল কাকুর। তোমাদের আজকে কিছু শেয়ার করব তোমাদের কাছে, আজকে শেয়ার করবো, তাই একদম ঠিক। তোমরা তো জানো আমি গত নভেম্বর মাসের 22, 23, 24 এই 3 দিন আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম। তা আসার পরে আমার কোনো প্রবলেম হয়নি, কোনো অসুবিধা হয়নি। 5-7 দিন পরে কি হলো, হঠাৎ ঘুম পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, হালকা বমির ভাব লাগছে। তা ঠিক ডিসেম্বরের 6 তারিখে বাধ্য হয়ে আমি এক ডক্টরের কাছে গেলাম। ডাক্তারবাবু আমাকে দেখে বললো, আমি সাথে বলেছিলাম আমার এই জ্বর ভাবও লাগছে, কিন্তু টেম্পারেচারটা আসছে না। ডাক্তারবাবু একটু চিন্তা করে বললো, তাহলে আপনি একটু ডেঙ্গুটা টেস্ট করে নিন। তা আমি সেই 6 তারিখ রাত্রিবেলা সন্ধ্যার সময় ল্যাবে গিয়ে ডেঙ্গু টেস্টের টাকা পয়সা জমা দিয়ে চলে আসলাম। আমাকে ল্যাব থেকে জিজ্ঞেস করলো, আপনি কি নিজে আসবেন না বাইরে থেকে কালেকশনের জন্য লোক পাঠাবো আর কি। আর না, আমি আসবো, লোক পাঠাতে হবে না। তা সেই কালেকশন চার্জটা নেয় উনি। পরের দিন সকালবেলায় যথারীতি 7 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেছি, শরীর এত দুর্বল লাগছে আমি আর যেতে পারবো না ওই ল্যাবে ব্লাড দেওয়ার জন্য আর কি। তা ছেলে তখন আমার এই কন্ডিশন দেখে ছেলে বাড়িতে এক ডক্টর নিয়ে আসে, কিন্তু ডক্টর আসবার আগেই আমি ওই ল্যাবে ফোন করে দিই লোক পাঠাবার জন্য, ব্লাডটা কালেকশন করবার জন্য আর কি। তা সেই যথারীতি ব্লাড কালেকশন করে নিয়ে চলে যায়। তা কালেকশন চার্জটাও সাথে নিয়ে যায় আর কি। সেটা ঠিক আছে। এবার ডক্টরকে ডেকে আনলো, আমারই পরিচিত যদিও অবশ্য। সেই ডাক্তার দেখে বলল, হঠাৎ কি হলো আপনার? আমি বললাম, দেখো এই আমার খেতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে, খেতে পাচ্ছেও না, বমি ভাব, শরীরটা দুর্বল। সে দেখেই বলল, আপনি সোডিয়াম আর পটাশিয়ামটা টেস্ট করান। তা আমি বললাম যে এইমাত্র কিন্তু আমার ব্লাড নিয়ে গেছে। বলে কি টেস্ট করা? তাই আমাকে একজন কাছে গেছিলাম, সে বললো ডেঙ্গু টেস্ট করবার জন্য সেটা। তা তখন বললো কোন ল্যাবে? আমি তাই সেই ল্যাবের নামটা বললাম। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ওই পকেট থেকে ফোন বের করে ল্যাবে ফোন করলো, বললো যে এরকম যে স্বপন দত্তর ব্লাডটা যে কালেকশন করে নিয়ে গেছে, সেই কালেকশন থেকে কি ফোন করে জিজ্ঞেস করছে যে আছে, ব্যবস্থা করা যাবে কি না। তখন বলছে হ্যাঁ, তখন পটাশিয়াম সোডিয়াম টেস্ট করা যাবে, আর ব্লাড নতুন করে কালেকশন করতে হবে না। তখন ডাক্তারবাবু বলে দিল, আপনি তাহলে ওখান থেকে সোডিয়াম পটাশিয়ামটা টেস্ট করে দিন। যথারীতি 7 তারিখ সন্ধ্যাবেলায় সেই রিপোর্টটা দিল আর কি। সোডিয়াম পটাশিয়াম এত ডাউন হয়ে গেছে, সেটা তো আমরা বুঝতাম না। আমি এই সম্বন্ধে কোনো আমার অভিজ্ঞতাও কোনোদিন ছিল না। তা আমি অনেক সময় অনেকের সাথে অনেক হসপিটালে গেছি, অনেক কিছু কারণে আর কি। তা সোডিয়াম পটাশিয়াম সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না একেবারে। আর সোডিয়াম পটাশিয়ামে এত দুর্বল হয়, এত শরীর খারাপ লাগে, কোনো আইডিয়া আমার নেই। যাই হোক, তা ছেলে রাত্রিবেলা ওই সন্ধ্যার পরে রিপোর্টটা নিয়ে যথারীতি মর্নিংয়ে যে ডাক্তার এসেছিল, যে টেস্ট করাতে দিল, তার কাছে গেল। সে রিপোর্ট দেখে বললো এক্ষুনি হসপিটালে নিয়ে যান। ডাক্তার যখন বলে তখন হয়তো রাত্রি 9টা হবে, হয়তো আনুমানিক আর কি। যাই হোক, তা তখন তো আমি অসুস্থ ছিলাম, অতটা আমার মনে নেই, হয়তো এর মাঝখানে একটু ভুল হতে পারে, ক্ষমা করে দিও একটু আমাকে। তা আমার যতটুকু মনে আছে আমি সেটা বলার চেষ্টা করছি, সাথে আন্টিও রয়েছে, যদি ভুল হয় বলেও দেবে। তা আমাকে আমার ছেলে, আমার পরিবারের থেকে আমার ছেলে, আমার বড় শালার মেয়ে, আমার এক বন্ধুর মেয়ে, 3 জনে মিলে একটা গাড়ি এসে আমাকে নিয়ে যায় আরজি করে। রাত্রি 11টা, 11:30 হবে একদম। তা নিয়ে যায়, ওখানে গিয়ে দেখি আমাকে সঙ্গে সঙ্গে ওরা স্যালাইন দেয়। এবার ইন দি মিনিট টাইমে খোঁজ পেয়ে যায় সুমি সিম্পল লাইফের উজ্জ্বল, সুমি, ওরা সব টিমটা খোঁজ পেয়ে যায়।
তখন ঘুমাতে গিয়েছিল ওরা। সেই দিনকে ওরা ঘুমাতে গেছিল পিকনিক করতে। আমাদেরও যাওয়ার কথা ছিল, আমাদের যেহেতু শরীর খারাপ ছিল বলে আমরা যাইনি। হ্যাঁ, তা কাকিমা ইনফরমেশন দিয়েছে যে কাকু যেতে পারবে না। তখন উজ্জ্বল বললো কেন যেতে পারবে না? বললো কাকু এরকম শরীর খারাপের ভর্তি, মানে হসপিটালে ভর্তি আছে, তা স্যালাইন দিচ্ছে। তা এই কথা শুনে উজ্জ্বলের তো মাথা খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ওরা তিনজন চলে এসছে। রাত্রি 1টা-1:30 বাজে তখন গাড়ি নিয়ে আরজি করে পৌঁছায়। তা আমি দেখে ওদেরকে দেখো অবাক যে এই এত রাত ওখান থেকে পৌঁছালো এসে। যাক, সেটা কথা না। এবার স্যালাইনটা নেওয়া কমপ্লিট হলো। তা আমাকে বললো কাকু কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমার ছেলে একা কোনোদিন এরকম পরিস্থিতির শিকার হয়নি। ছেলেকে বললো ভাই কোনো চিন্তা করো না, আমরা চলে এসেছি এখন। কাকু আমাদের আগে কাকুকে সুস্থ করতে হবে, ঠিক আছে? একটা স্যালাইন নিয়েই আজিওর থেকে বলে ঠিক হয়ে গেছে, আর অসুবিধা হবে না, আপনার পেশেন্টকে বাড়ি নিয়ে চলে যান। 3টা নাগাদ বাড়িতে নিয়ে চলে আসলাম। এবার তখন ওই আমরা টোটাল সবাই টিম, সব সুমি সিম্পল এফের টিম এবং আমার যারা বাড়ির লোক ছিল তারা সবাই আমরা ওই ভোর 3টে নাগাদ বাড়িতে ফিরি আর কি। এইবার সকালবেলা রাত পোয়ালো, সকাল 8টা বাজে, মানে 8 তারিখ হলো আর কি। 8 তারিখ সকালবেলা সেই একই প্রবলেম। আবার ডাক্তারের ছেলে যায়, গিয়ে বলে এরকম আরজি করে কালকে ভর্তি করানো হয়েছিল, কিন্তু একটা স্যালাইন দিয়ে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। তাই ডক্টর আবার সেই পজিশনটা দেখে বলে কি যে এক্ষুনি আইসিইউতে অ্যাডমিট করান। আইসিইউ এবার ছেলে যখন মাথা খারাপ হয়ে গেছে, ছেলে কি করবে? চারদিকে ওর বন্ধু বান্ধবের কাছে ফোন টোন করে। তার যতই তার বন্ধু যতই তার রেসপন্স দেয়, যেরকম আমার জানাশোনা আছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে আইসিইউ, মানে আইসিইউ আছে, ওইখানে দেখি বেড আছে কিনা। তা ফোন করে বললো একটা বেড হবে, খালি হবে, সেটা হচ্ছে 3টে নাগাদ। 3টে নাগাদ, 8 তারিখ 3টে নাগাদ। তা আমাকে বললো ঠিক আছে তোর বাবাকে নিয়ে আয়। ছেলেকে বললো যে তোর বাবাকে নিয়ে আয়, খালি হয়ে গেছে। তখন আমাকে যথারীতি অ্যাম্বুলেন্স করে ওই নিয়ে গেল ওই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি আইসিইউতে। ওখানে অ্যাডমিট করানো মাত্র সঙ্গে সঙ্গে নানা রকম টেস্ট, মানে মাথা থেকে আরম্ভ করে চেস্ট থেকে আরম্ভ করে সবকিছু টেস্ট করানো, ব্লাড সব টেস্ট আরম্ভ হয়ে গেল। আর সব সিস্টেমগুলি আমার গায়ের মধ্যে লাগিয়ে দেয় আর কি। আইসিইউতে এইচডিইউতে লাগিয়ে এটা বেড দিয়েছে, এইচডিইউ। মানে এইবার তখন আমি তো আমার কিছু মনেও নেই, শরীর আমার দুর্বল, শুধু ঘুম পাচ্ছি আর ঘুমাচ্ছি। তা এত কিছু টেস্ট কিছু, এগুলো আমি পরে জানতে পেরেছি। তা এত কিছু দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য এটা বলতে পারছি না। যাই হোক, 8 তারিখে রাত্রে ওই 3টের পর থেকে নানা রকম টেস্ট হতে থাকে। সব টেস্ট হলো। তা যথারীতি আমার ওষুধ ফষুধ সব যা প্রেসক্রাইব করলো। পরের দিন সকালে ওই একই প্রবলেম, যেহেতু স্যালাইন চলছে, সব সিস্টেমগুলো হচ্ছে আমার অক্সিজেনটা পাস কম হচ্ছে একেবারে। আমি ভীষণ নাক ডাকি। তা ডক্টর দেখছি যে সিমটমটার মধ্যে আমি যখন ঘুমাই নাক ডাকি তখন আমার অক্সিজেনটা পাসটা কম হয়, আর যখন ঘুমোই না তখন অক্সিজেনটা লেভেলটা ঠিক থাকে। ডাক্তার কনফিউজ হয়ে যাচ্ছে, নাক ডাকলে পরে অক্সিজেনটা ব্রেনের মধ্যে কম পৌঁছাচ্ছে, এটা ডাক্তারবাবুটা খুব চিন্তার মধ্যে পড়ে গেছিল আর কি। 3-4 দিনের মধ্যে আমার কোনো ইমপ্রুভ হয়নি। তখন ডক্টর বাড়ির লোককে বললো যে আপনার পেশেন্টকে অন্য কোথাও নিয়ে চলে যান, ঠিক 4 দিনের মাথায়। মানে আমি ভর্তি হয়েছি 8 তারিখে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। বলে আপনার পেশেন্টকে অন্য কোথাও নিয়ে যান। তখন ছেলে তো আরো ঘাবড়ে গেল। তখন বললো ঠিক আছে একটা কাজ করুন, বাবার কি হয়েছে আপনার একটা বায়োডাটা করে দিন আমাকে, আমি যেন অন্য হসপিটালে গিয়ে সেটা বলতে পারি আর কি। তার যথারীতি ওরা সেইভাবে একটা বায়োডাটা দিয়ে একটা প্রেসক্রাইব করে দিল।